আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আ আপনাদের সামনে আমি বিএড, ঠিক আছে? বিএড এর সার্কুলার নিয়ে আলোচনা করার জন্য আসলাম। তো আসলে একটু ১ম এ ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি আমার একটা কাজের ব্যস্ততার মধ্যেই আপনাদের সামনে এই ভিডিওটা তৈরি করার জন্য আসলাম। তো আসলে হয় কি ভাইয়া, যখন ফ্রি থাকি তখন আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আসা হয় না বা উপস্থাপন করা যায় না। আ মানে তখন মাথায়তেই থাকে না আরকি। ঠিক আছে? আর যখন দেখবেন যে বিভিন্ন কাজে কর্মে বা বাইরে আছি, দেখবেন যে অনেক কিছু মানে সব টপিক তখন মাথার মধ্যে আসে। তো আজকে বলতে পারেন অনেকটা ইচ্ছাকৃতভাবেই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, হোক, এই কাজের মধ্যে একটু ভিডিওটা তৈরি করি। তো ঠিক আছে, চলেন মূল প্রসঙ্গে চলে যাই। সেটা হচ্ছে যে আপনাদের যে বিএড, ঠিক আছে? এই বিএড সার্কুলার কিন্তু এবার একটু দেরিতেই আসলো বলতে গেলে। কারণ এটা আমরা সবাই জানি কমবেশি যে এই জিনিসটা কিন্তু আমাদের প্রতি বছর বছরের শেষের দিকে, I mean ডিসেম্বর মাসের দিকে এই সার্কুলারটা হয়ে থাকে। ঠিক আছে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ সার্কুলার আসছে, এটাই বড় কথা। তো একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যারা বেসরকারিতে ভর্তি হতে চাচ্ছেন তাদেরও কিন্তু ভর্তিটা এই সার্কুলারের আন্ডারেই। আর সার্কুলারের মধ্যে আপনারা নীতিমালাটা পেয়ে যাবেন, সমস্যা নাই। ঠিক আছে? আপনারা বিএডটা কেন করবেন? ঠিক আছে? তো বিএড কেন করবেন হয়তো অনেকগুলো কারণই থাকতে পারে। আমি অত জানি না হয়তোবা। তবে আমার যেটুকু জানা আছে বা সচরাচর বাংলাদেশের প্রেক্ষাপটে যেজন্য আমরা বিএডটা করতে চাই। ঠিক আছে? ব্যাচেলর অফ এডুকেশন বিএড। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে মোটামুটি আমরা বেতন স্কেলটা একটু ভালো বেতন পাওয়ার জন্য, ঠিক আছে? আমরা এই আ কোর্সটা আমরা করি। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে সেই ক্ষেত্রে আপনি যদি জাস্ট টিচার হিসেবে ঢোকেন, তাহলে আপনাকে হয়তোবা ১২,০০০ থেকে ৳১২,৫০০ মনে হয়। ৳১২,৫০০ আপনি পাবেন। তো এই ৳১২,৫০০ স্কেলে বেতন দিয়ে আসলে সংসার চালানোটাও বর্তমান যুগে অনেক টাফ। আসলে এটা বর্তমান, অতীত বা ভবিষ্যৎ বলে কথা না। যেটা করলে টাকা বেশি পাওয়া যাবে আমরা সেটাই করব। তাই না? তো বিএডটা করলে কিন্তু আপনার স্কেলটা বেড়ে হয়তো ১৬,০০০ এর কিছু প্লাস হতে পারে। ঠিক আছে? ১৬,০০০ এর কিছু বেশি পেতে পারেন বা ১৬,০০০ এর নিচে না। তো এই ক্ষেত্রে দেখেন আপনারা নিজেরাই ফারাক বা তফাৎটা বুঝতে পারতেছেন। ঠিক আছে? তো আপনারা যারা মাধ্যমিকে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা আ এই বিএড কোর্সটা করবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার এই আপনারা আরেকটা কথা একটু বলে রাখি। বিএড এ কারা ভর্তি হতে পারবেন? এই ক্ষেত্রে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন। আপনারা যারা ডেপুটেশনে শিক্ষক হিসেবে আসবেন, আ তারাও ভর্তি হতে পারবেন। আবার যারা কোনো শিক্ষক না, যেমন ধরেন অনেকে হয়তোবা 18 তমতে ভাইবা দিলেন এবার। ঠিক আছে? ভাইবা দিয়েছেন, তারাও ভর্তি হতে পারবেন। আর ভর্তি হতে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে, আর এখানে বলে রাখি এই সার্কুলারটা এবং আপনার মানে ওই লিঙ্কটা, আবেদনের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আপনারা সেখানে এটা পাবেন। সেখান থেকে ডাউনলোড করে সার্কুলারটা দেখে নিন। ঠিক আছে? আমি যা বলতেছি এটাই শুনতে হবে তা না। আপনি সার্কুলার থেকেও জিনিসগুলো সম্পর্কে জ্ঞান নিতে পারবেন। এটা চাইলে আপনারা ওটাতেও দেখবেন। ঠিক আছে? তো একটা কথা মাথায় রাখবেন, নির্দিষ্ট ওয়েবসাইটে আপনার এটা ডেট মনে হয় সম্ভবত ১৭ই ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চের স ৬ তারিখ, হ্যাঁ, মার্চের ৬ তারিখ পর্যন্ত এই ডেটটা করা হয়েছে। ১৭ তারিখ বিকাল ৪ টার পর থেকে, ঠিক আছে? বিকাল ৪ টার পর থেকে আপনি মানে আবেদনটা করতে পারবেন। এই ক্ষেত্রে দেরি করবেন না। যত দ্রুত সম্ভব আবেদনটা করবেন। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার আবেদন করা হয়ে গেলে এই আবেদনটা একটা কপি সহ করে ৳৩০০ সাথে করে নিয়ে আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছেন বা যে প্রতিষ্ঠানটা আপনি সিলেক্ট করেছেন, সেই প্রতিষ্ঠানের অফিসে গিয়ে টাকা সহ ফর্মটা জমা দিয়ে আসবেন। আর এক্ষেত্রে অবশ্যই আরেকটা জিনিস একটু খোঁজ নিয়ে রাখবেন ওই প্রতিষ্ঠানে আগেই গিয়ে, সেটা হচ্ছে যে ওই প্রতিষ্ঠানের টাকাটা কি তারা প্রতিষ্ঠানের অফিসেই মানে জমা নিবে? নাকি আপনার অনেক সময় কিছু গেটওয়ে থাকে, ইন্টারনেট ব্যাংকিং মাধ্যম। যেমন আমরা অনার্স মাস্টার্স পরীক্ষাগুলোর সময় দেখেছি অনেক কলেজে যে আপনার টাকাটা ডিরেক্ট অফিসে নেয় না, মানে কেরানি সাহেব নেন না। ওইটা আপনার হয়তোবা দেখা যাচ্ছে যে আশেপাশে মানে কলেজের আশেপাশে দোকানে গেলে দেখবেন যে বিভিন্ন ওই যে মানে লাইব্রেরি বা ফ্লাক্সির দোকান বা ফটোকপির দোকানগুলোতে আপনার যারা এই যে বিকাশ বা উপায় বা আপনার রকেটের মাধ্যমে, বা উপায় আর রকেট, আমাদের এলাকায় উপায় আর রকেটটাই বেশি চলতো। এটার মাধ্যমে আপনার ওই টাকাটা আপনার পাঠানো হতো এবং সেই টাকা পাঠানোর পর যে একটা ট্রান্সেকশন আইডি থাকতো, এই ট্রান্সেকশন আইডিটা ওই আ আবেদন ফর্মের উপরে লিখে দিয়ে আপনার ওইটা জমা দিতে হতো। ঠিক আছে? তো এটা একটু শুনে আসবেন। ঠিক আছে?
আর আরেকটা কথা হচ্ছে যে আপনার এই ভর্তি জমা দেওয়ার পরে আপনার রেজাল্টটা দিবে হচ্ছে সিজিপিএ এর ভিত্তিতে। এটা মাথায় রাখবেন। সিজিপিএ এর ভিত্তিতে বলতে বিষয়টা এরকম যে আপনার ওরা 2.50 চেয়েছে। সেক্ষেত্রে আপনার আমি আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট যারা টিচার হতে যাচ্ছে, আমরা বা আপনারা যারাই বলি না কেন, সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু 2.50 এর উপরে আলহামদুলিল্লাহ মার্ক সবার থাকেই। ঠিক আছে? 3 পয়েন্ট যদি পান বা আপনার থাকে, সেক্ষেত্রে আপনি হয়তো একটা সরকারি প্রতিষ্ঠানে হয়তোবা সুযোগ পাবেন। আর না হলে হয়তোবা একটু বুঝতেই পারতেছেন। হ্যাঁ? আর যারা বেসরকারিতে ভর্তি হতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে বেসরকারি আপনারা একটু আগে গিয়ে একটু খবর নিবেন। মানে ওই সেম প্রসেস, ওখানে গিয়ে তারপরেও একটু আগে গিয়ে একটু খবর নিয়ে আসবেন। ঠিক আছে? এটা একটু আপনাদেরকে বলতেছি। একটু মাথায় রাখবেন। আর এখন কথা হচ্ছে বিপিএড। বিপিএডটা কেন করবেন? ঠিক আছে? বিপিএডটা কেন দরকার? এখন বিপিএডটা দরকার হচ্ছে এই জন্যই যে বিপিএড আমরা করি হচ্ছে শারীরিক শিক্ষার যে ব্যাপারটা আরকি। ঠিক আছে? বা টিচার তাদের জন্যই বিপিএডটা। এটাকে আপনার ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। ঠিক আছে? বিপিএড ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বলা হয়ে থাকে। এখন এই জিনিসটা হচ্ছে কখন লাগে? আমাদের প্রেক্ষাপটে আমি হিসাবটা দিই। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, হয়তো দেখা যাচ্ছে যে আপনি এমন একটা সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছেন। ওই সাবজেক্টের আন্ডারে আসলে মাধ্যমিকে কোনো সাবজেক্ট নাই। মানে এনটিআরসি এর মাধ্যমিক সেক্টরে কোনো সাবজেক্ট নাই। তাহলে তো ভাই আপনি তো এনটিআরসি এ তো শিক্ষক হতে পারতেছেন না। হ্যাঁ? তো তাদের ক্ষেত্রে আপনি চাইলে এই মানে বিপিএডটা করে আপনি হয়তোবা শারীরিক শিক্ষার আন্ডারে টিচার হতে পারেন। আরেকটা কারণ থাকে, দেখা যায় অনেক ক্ষেত্রে। আপনি এমন একটা সাবজেক্টে লেখাপড়া করেছেন হয়তো খুব কঠিন, বা ধরে নিলাম সহজই, হয়তো আপনি হয়তোবা লিখিততে পাস করতে পারতেছেন না। অনেকে আছে ২ বার ৩ বার পরীক্ষা দিয়েছে, লিখিত আসলে পাস করতে পারে নাই। এক্ষেত্রে তারা এখন দেখতেছে যে আসলে তারে দেওয়ার হইতেছে না। সেক্ষেত্রে হয়তোবা হাতে হয়তোবা, যেহেতু এটা ৩৫ বছর পর্যন্ত একটা সুযোগ থাকে নিবন্ধনে, সে হয়তো ভাবলো ঠিক আছে আমি আরেকটা বছর নষ্ট করি। একটা বছর নষ্ট করে বিপিএড মানে শারীরিক শিক্ষার এই কোর্সটা কমপ্লিট করে ১ বছরের মধ্যে পরবর্তী সার্কুলারে গিয়ে হয়তোবা সে আপনার মানে শারীরিক শিক্ষা হিসেবে হয়তোবা টিচার হিসেবে সে জয়েন করে। ঠিক আছে? মানে এনটিআরসি এর সকল ধাপ পার করে। এখন কথা হচ্ছে যে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে আপনাকে অবশ্যই ১ বছর আপনার ওই যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি মানে ভর্তি হলেন, হ্যাঁ? সেখানে কিন্তু আপনাকে সকাল থেকে শুরু করে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত অনেক সময় আপনাকে পিটি প্যারেড বা বিভিন্ন রকম শারীরিক যে ব্যায়াম বা কসরতগুলো রয়েছে সেগুলো করতে হবে, এবং রেগুলারিটি মেইনটেইন করেই করতে হবে, এবং প্রত্যেকটা কার্যক্রমে আপনাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এক্ষেত্রে আপনার একটা বছরই আপনার খুব কষ্ট করাই লাগবে। কষ্ট করার পরে ১ বছর পর আপনার একটা ফাইনাল বা চূড়ান্ত পরীক্ষা হবে। সেই পরীক্ষাতে আপনাকে অবশ্যই পাস করতে হবে। জাস্ট পাস করে আসবেন। আর কিচ্ছু লাগবে না। একটু ভালো মার্ক নিয়ে পাস করার চেষ্টা করেন। তাই বলে শুধু পাস করবেন সেটা তো একটা কেমন কথা না? তারপরে পাস করা হলে সেই সার্টিফিকেটটা দিয়ে আপনি এনটিআরসি এর আন্ডারে সুন্দর করে আপনি আপনার মানে আবেদন করে এনটিআরসি পরীক্ষা মানে পুরো নিবন্ধন পরীক্ষার প্রক্রিয়াটা সম্পন্ন করে আপনি শিক্ষক হতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? মানে শারীরিক শিক্ষকের শিক্ষক হলেন তখন। এটা মাথায় রাখেন। আর আরেকটা কথা বলে শেষ করি। এটা হয়তোবা দরকারি না, বাট বলে দিই। সেটা হচ্ছে যে এমএডটা কেন লাগে? ঠিক আছে? এটা হচ্ছে যে মাস্টার্স অফ এডুকেশন। এটা লাগে হচ্ছে, এটা দেখেন, এটা তেমন কোনো ইম্পোর্টেন্ট না। তবে মাথায় রাখবেন এমএড করতে গেলেও কিন্তু আপনাকে বিপিএডটা আগে করতে হবে। সরি, বিএডটা আগে করতে হবে। বিএডটা আগে করতে হবে। বিএড করা হলে বা বিএড পাস থাকলে আপনি সেক্ষেত্রে এমএড করার যোগ্যতা অর্জন করবেন। আর এমএড এর ক্ষেত্রে কোনো বিশেষ কোনো সুবিধা নাই, বা আপনার ওই বেতন স্কেলে কোনো এটা কোনো বাড়তি সুযোগ নাই। বেতন স্কেল বাড়ে না বা কমে না, সেরকম কিছু না। তবে আপনি চাইলে করতে পারেন। এটার আমি যেটুকু জানি, হয়তো আমার জানা হয়তো অনেক ব্যাপারেই হয়তো এটা কাজে লাগে। বাট আমি যে বিষয়টা আমি পার্সোনালি জানি সেটা হচ্ছে যে আপনার হয়তোবা প্রধান শিক্ষক হওয়ার ক্ষেত্রে বা সহকারী প্রধান শিক্ষক হওয়ার ক্ষেত্রে অনেক সময় যখন সময় হয়, তখন আপনার এই এমএডটা করা থাকলে বা আপনি যদি সেই ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট হতে চান, তাহলে ওই এমএড ওয়ালাদেরকে একটু অগ্রাধিকার দেওয়ার কথা আমি শুনেছি, বা আরো কিছু মানে উপর লেভেলের কিছু ব্যাপার-স্যাপারে হয়তোবা এমএডটা কাজে লাগে। এর কি বেশি কিছু আমার জানা নাই। আমি এটুকুই জানি। তো অতিরিক্ত কথা, না জানা কথা ভিডিওর সামনে বলাটা একটা অপরাধ। তো আরেকটা যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনারা এটাও কিন্তু, এই এমএডটাও কিন্তু এই যে ১৭ টু ৬ মার্চ এই টাইমের মধ্যে এই সার্কুলারে কিন্তু এটাও করা যাবে, তুলতে পারবেন। আর এই ক্ষেত্রেও সেম নিয়ম, আপনি আপনার কলেজে গিয়ে ওই ৳৩০০ নিয়ে যাবেন এটার ক্ষেত্রেও, এবং এটার ক্ষেত্রেও ঠিক সিজিপিএ এর মাধ্যমে আপনার রেজাল্ট ভর্তির রেজাল্টটা আসবে, ভর্তি হতে পারবেন কিনা। আর রেজাল্ট আসলে খুব সম্ভবত ৳৪৫০০ দিয়ে আপনাকে ভর্তির নিশ্চিত করতে হবে এমএড এর ক্ষেত্রে।
তো মোটামুটি এইটুকুই। তো যাই হোক, আমি ব্যস্ততার মধ্যে ভিডিওটা বানালাম। হয়তো আমার ভুল ত্রুটি কিছু হলেও হয়ে যেতে পারে। তো দয়া করে যদি ভুল কিছু থেকে থাকে বা আমার কথার ভুল হয়ে থাকলে আপনারা একটু দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কমেন্টে আমাকে জানাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। কারণ অলরেডি ১০ মিনিট পার হয়ে যাচ্ছে। তো এখন দেখেন, একটা ছোট কথা বলে শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার আমি আপনাদের জন্য কিন্তু একটা Facebook পেজ বানিয়েছি। আ সেই পেজটা আপনাদের জন্যই ডেডিকেটেড হিসেবে, মানে ভিডিও বা বিভিন্ন পোস্ট করার জন্য। তো আমি ওটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো যদি পারেন এই গরিবের Facebook পেজটাতেও একটা ফলো দিয়ে আইসেন। আসলে ওইটা আমার নিজের জন্য না, আমার নিজের আলাদা পার্সোনাল পেজ একটা আছে বা প্রোফাইলও আছে, সমস্যা নাই। জাস্ট আপনাদের সুবিধার জন্যই পেজটা খোলা। চাইলে একটু দয়া করে ফলো বা লাইক দিয়েন। তো আজকের মতন এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকেন।